আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ঘাস, আর সেই ঘাসে আছে থুতুর মতো কিছু দ্রব্য, যেটা এখানে গাছের সাথে লেগে আছে। এটার ভিতরে আসলে একটা রহস্য লুকিয়ে আছে। আমরা গ্রামের বাচ্চারা বা গ্রামের মানুষরা ছোটবেলা থেকে এটা দেখে আসি। আগে একটা কুসংস্কার ছিল যে এটা ভূতের থুতু বা জিনের থুতু। গ্রামে যখনই কোনো ক্ষেতে এরকম ঘাসের ভিতরে এই থুতুগুলো দেখতাম, তখনই শয়তানের বা ভূতের থুতু মনে করে ওইদিকে আর যাওয়ার চেষ্টা করতাম না, ভয় পেয়ে। এই থুতুর মতো জিনিসটা আসলে একটা পোকার নিম্ফের দ্বারা তৈরি। পোকাটার নাম হচ্ছে স্পিটল বাগ। আমি দেখাচ্ছি, এই যে দেখুন সেই পোকা। এটা আসলে একটা পোকার নিম্ফ, তবে আমি যেটা ধরে রেখেছি সেটা ভালোই বড় হয়েছে। এই যে এটার অলরেডি পাখা গজিয়েছে, এটা উড়ে যেতে পারবে কয়েকদিন পরেই। এই পোকাটা আসলে এই থুতুগুলো তৈরি করে থাকে যাতে এই থুতুর ভিতরে বসবাস করতে পারে, বেশি তাপমাত্রা থেকে বেঁচে থাকতে পারে। আর এটার ভিতরে থাকলে কোনো পোকামাকড় বা অন্য পাখি এটাকে আক্রমণ করতে পারে না। এই যে সেই পোকা স্পিটল বাগ, এই যে নড়ছে, এই যে পড়ে গেল। এই পোকায় আসলে এইরকম থুতু তৈরি করে থাকে। আর এই পোকাটা যেরকম দেখালাম, পূর্ণাঙ্গ বয়স হয়ে গেলে তখন এই বাসাটা ছেড়ে দিয়ে স্বাধীনভাবে অন্য জায়গায় বসবাস করে। এখানে সম্ভবত আরেকটি পোকা পেয়ে গেলাম। এই যে দেখুন, এই যে আরেকটা পোকা। এই যে এখানে আরেকটি পোকার নিম্ফ, যেটা অত্যন্ত ছোট, ওইটার চেয়ে ছোট। এমনও হতে পারে প্রথমে যে পোকাটা দেখালাম পূর্ণ পাখাযুক্ত, সেটাই হচ্ছে ওই পোকাটির মা অথবা বাবা। আর এইখানে যেটা আছে সেটা আসল নিম্ফ। এই নিম্ফ আস্তে আস্তে, নিম্ফ বলতে এটা লার্ভা, অর্থাৎ এটা আস্তে আস্তে বড় হয়, পোকার আকার ধারণ করে, বড় পোকার আকার ধারণ করে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, তবে এখানে একটা স্পিটল বাগের নিম্ফ আছে।